শিবগঞ্জবাসীর সন্তান, আপনাদের প্রিয় মানুষ, নাগরিক ঐক্যের সংগ্রামের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং আপনারা যারা এখানে আছেন সকলকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। 18 সালের যে নির্বাচন হয়েছিল মনে আছে আপনাদের? মাহমুদুর রহমান মান্নাকে বগুড়া শহরে প্রকারান্তরে আটকে রাখা হয়েছিল। সেদিন কি ভোট হয়েছিল? দিনের ভোট রাতে হয়েছিল। আজ আমরা মনে করি মুক্ত স্বাধীন অবস্থায় শিবগঞ্জে মনের কথা বলা যাবে। ক্ষমতায় কারা ছিল? স্বৈরাচার। ক্ষমতায় যারা ছিল তারা মানুষ মেরেছে, গুলি করে হত্যা করেছে। আপনাদের শিবগঞ্জের 2 জন বীর সন্তান সেলিম রাজা এবং রনি প্রামাণিক বুকের রক্ত দিয়েছে, প্রভাব রক্ত দিয়েছে রংপুরের আবু সাহেব। এই 3 বীর সহ সারা বাংলাদেশে যে সকল মানুষ বুকের রক্ত দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার বিজয়ের নিশান উড়িয়ে দিয়েছে তাদের শ্রদ্ধা জানাচ্ছি। সংক্ষেপে 2টি কথা বলে শেষ করব। আমরা পদযাত্রা করেছি গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে। মোকামতলায় জনসভা হয়েছিল, মান্না ভাই আসতে পারেন নাই। সেদিন সন্ত্রাসীরা সেই সমাবেশের পর হামলা করেছিল, মনে আছে আপনাদের? বগুড়াতে আমাদের সংবাদ সম্মেলন করতে গিয়েছিলাম, হোটেলে থাকার জায়গায় নেওয়া হয়েছিল, সেখানে তারা থাকতে চায় নাই। আজ তারা কোথায়? এটা ইতিহাসের নিয়ম, ইতিহাসের খেলা। শেখ হাসিনা শুনতেছে। অল্প কিছুদিন আগে প্রেস ক্লাবের সামনে বলেছিলাম শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় পাবা না। শেখ হাসিনা যেভাবে পালিয়েছে অত্যন্ত লজ্জার বিষয়। 5 মানবের লোক এভাবে পালায় নাই, আত্মসমর্পণ করেছে। আমরা ঘৃণা করে তাদের নিন্দা জানাই। আগামী দিনে একটা নতুন বাংলাদেশ মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে আমরা প্রতিষ্ঠা করব। আগামী দিনে আমাদের যে স্বপ্ন, শিবগঞ্জবাসীর যে স্বপ্ন, কৃষক শ্রমিকের যে স্বপ্ন, ছাত্র জনতার যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করার নায়ক মাহমুদুর রহমান মান্না। আমরা একটুহীন কণ্ঠে বলে দিতে পারি যে আগামী বাংলাদেশ হবে কল্যাণমুখী একটি রাষ্ট্র। আগামী বাংলাদেশ হবে গণতান্ত্রিক ব্যবস্থার বাংলাদেশ। আজকের এই স্বৈরাচারের যত ভিড়, যত বিভিন্ন জায়গায় তাদের যে দোষরা আছে তাদের সরিয়ে সেখানে মানুষকে ভালোবাসে, মানুষের প্রতি মর্যাদা বোধ আছে এই ধরনের ব্যক্তিদের সেখানে বসাতে হবে। তারপরে নির্বাচন কমিশন সংস্কার সহ প্রশাসনের বিভিন্ন স্তর সংস্কার করে একটা এইসব করতে সময় লাগবে। সেই সময়ের প্রেক্ষিতে বাংলাদেশে একটা গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচন হবে। সেই নির্বাচনে নাগরিকত্ব অংশগ্রহণ করবে। এই শিবগঞ্জবাসী নাগরিকত্বের নেতাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। নাগরিকত্বের সংগ্রামী সাধারণ সম্পাদকের পাশে থেকে আপনারা সবাই নতুন বাংলাদেশ গড়ার শপথ নেবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। কারণ আমাদের একটু সময় নিয়ে আপনাদের সামনে কথা বলতে হবে। আমি আপনাদেরকে আবারও সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। বাংলাদেশের গণমানুষের বিজয় অনিবার্য বিজয় হবে, হয়েছে, আগামীতেও বিজয় হবে। আপনাদের আবারও সংগ্রামী শুভেচ্ছা।